কিভাবে হবে? রোহিঙ্গা সংকটের সমাধান কি? ফিলিস্তিনের যেই সমস্যা, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের সমাধান কিভাবে হবে? ভারতে বর্তমানে নতুন করে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলতেছে, এই সমস্যার সমাধান কিভাবে হবে? প্রশ্ন করতে পারেন, হুজুর জাতিসংঘ যে সমস্যার সমাধান করতে পারতেছে না, আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব যে সমস্যার সমাধান করতে পারতেছে না, এটার সমাধান আপনি মাহফিলে দিবেন? ভাই আমি দিব না, আল্লাহর কোরআন দিবে। আমি দেওয়ার মতো কেউ না, আমি দিতে পারবো না। কোরআন সমাধান সেই 1450 বছর আগে লিখে রাখছে। এই মায়ানমারের এই সমস্যা রোহিঙ্গাদের, এটার সমাধান কোথায়? ফিলিস্তিনের সমাধান কোথায়? ভারতের বর্তমান সমস্যার সমাধান কোথায়? এই সবগুলো সমস্যার সমাধান কোন পথে? এটা কোরআন বলবে। সুবহানাল্লাহ। আসুন কোরআন কি বলে শুনুন। আমার ঠান্ডা লাগে ভাই, অনেক দূর থেকে আসছি তো, শরীরের মধ্যে গরম নাই। আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। যেহেতু বলছি ফিলিস্তিনের সংকটের সমাধান, রোহিঙ্গা সমস্যার সমাধান, বর্তমান ভারতীয় আধিপত্যবাদ কিংবা মুসলমানদের উপর যে নতুন আইন তৈরি করেছে ওয়াকফ বিল, শুনছেন আপনারা? এটার নাম শুনছেন? ওয়াকফ আইন। মুসলমানদের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, ওয়াকফ সম্পত্তিগুলো দখল করে নিচ্ছে। সমস্যার তো অভাব নাই, এত এত সমস্যা, অথচ আল্লাহ কোরআন বলতেছে সমাধান একটা পথে। কিছুদিন আগে, এই তো রিসেন্ট, মানে একেবারে মনে হয় 1 মাস হবে কিনা, 15-20 দিন আগে বা 1 মাস আগে হয়তো জাতিসংঘের মহাসচিব আসছিল বাংলাদেশে। বলতে পারেন আপনারা? রোজার মধ্যে, তাইলে তো 1 মাসই হবে মনে হয়, নাকি 1 মাস। জাতিসংঘের মহাসচিব আসছিল, রোহিঙ্গাদের যে ক্যাম্প কক্সবাজারে সেটা ঘুরে আসছে। আরে মিডিয়ায় তুলপাড়, বলা হয়েছে 1 লক্ষ রোহিঙ্গাকে ফেরত নিবে। আগামী রমজানের ঈদ উদযাপন করা হবে সেই রোহিঙ্গাদের সাথে মায়ানমারে গিয়া। শুনছিলেন গল্প? হ্যাঁ, এই গল্প শুনছিলেন? আমার আলোচনা বুঝতে হইলে আগে এই উদাহরণগুলো বুঝতে হবে। এখন আজকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলল রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব না। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব না। আরাকান আর্মি নামে একটা দল আছে মায়ানমারে, তাদের সাথে আলোচনাও করা যাচ্ছে না, আবার তাদের সাথে মিটিংও করা যাচ্ছে না। তো এই জন্য রোহিঙ্গাদেরকে পাঠানো যাচ্ছে না। আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ, কোরআন থেকে বললাম লিখে রাখেন, লিখে রাখেন। হে রাজশাহী বাগবাড়ার মুসলমান, এই ইউটিউবারদের মিডিয়ার সামনে কিংবা ইউটিউবারদের সামনে বা হাজারো জনতার সামনে বলে গেলাম, লিখে রাখেন
এই জাতিসংঘ নামের এই কুফরি সংস্থার মাধ্যমে এই বিশ্ব, এই তথাকথিত ইন্টারন্যাশনাল কমিউনিটির মাধ্যমে মুসলমানদের এই একটা সমস্যার সমাধান হবে না। লিখে রাখেন, তারিখটা লিখে রাখেন, 2025 সাল এপ্রিল মাস 19 তারিখ পড়ে গেছে, 18 তো শেষ, 12টার পরে 19 এপ্রিল। লিখে রাখেন, ছোট্ট মানুষ যে হুজুর বলে গেছে কোরআন থেকে যে সমস্যাগুলোর সমাধান। আরে যে সমস্যা শুরুই করছে আমেরিকা, যে সমস্যা শুরুই করছে জাতিসংঘ, এই সমস্যা এরা আবার কেমনে সমাধান করবে? আরে মূলে বুঝতে হবে। মুসলমানদের সমাধানগুলোর মূল যদি না বুঝেন, সারা দিন চিৎকার করবেন, কিছু সময় আওয়ামী লীগের বিরুদ্ধে, কিছু সময় শেখ হাসিনার বিরুদ্ধে, কিছু সময় ভারতের বিরুদ্ধে, চিৎকার চেঁচামেচির শেষ হবে না। কিন্তু এই সমস্যাগুলোর মূল জায়গায় আপনাকে যেতে হবে। মুসলমান, ফিলিস্তিনের যে সমস্যা, এই সমস্যার মূল হলো আমেরিকা। এই ইসরায়েল রাষ্ট্র, যেটা এখন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের নিবন্ধন পাইল, এই ইসরায়েল রাষ্ট্রটাই গঠন করছে আমেরিকা। এই বর্তমান এই জালেম, এই বর্তমানে পুরা পৃথিবীর সবচাইতে বড় জালেম রাষ্ট্র, এটাকে রাষ্ট্র বললেও ভুল হবে, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এই ইসরায়েলকে তৈরি করছে আমেরিকা, মিসাইল দিয়ে, অস্ত্র দিয়ে, রাজনৈতিক শেল্টার দিয়ে, জাতিসংঘে সনদ দিয়ে, জাতিসংঘকে থামায় রেখে সব কিছু করে আজকের ইসরায়েলকে, এই ইহুদিদেরকে প্রতিষ্ঠায় করেছে আমেরিকা। তাইলে যে আমেরিকা, যেই পশ্চিমারা, যে জাতিসংঘ এই সমস্যাগুলো তৈরি করছে, এরাই সমস্যাগুলো সমাধান করবে? হ্যাঁ, আপনি কি জানেন যে মায়ানমারের আরাকানের কিছু অংশ, বাংলাদেশের চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ, ভারতের ত্রিপুরা বা ওইসব অঞ্চলের কিছু অংশ একত্রিত কইরা এই বিশ্বমরলরা, এই ইহুদিবাদী এবং খ্রিস্টান ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে জুমল্যান্ড কিংবা খ্রিস্টান রাষ্ট্রের স্বপ্ন দেখে তারা। এটা আপনি জানেন? আপনি জানেন না, আপনার মাথায়ও নাই। তারা এখানে জুমল্যান্ডের স্বপ্ন দেখে, এবং এই জুমল্যান্ড হবে খ্রিস্টান রাষ্ট্র। এই যে যে জায়গাগুলোর নাম বললাম। এখন তাইলে রোহিঙ্গাদের সমস্যা সমাধান হবে কিভাবে? যতদিন তারা তাদের এই কনসেপ্ট, তারা তাদের স্বার্থ এখানে প্রতিষ্ঠা করতে না পারবে, ততদিন তারা এই সমস্যা তৈরি করে রাখবে। প্রিয় ভাইরা আমার, একদিকে গ্রেট ইসরায়েল, ইহুদিবাদীরা পুরো পৃথিবীতে ইহুদিবাদী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তাদের রোড ম্যাপ তৈরি করে রেখেছে। তাদের অর্থায়ন, তাদের যুদ্ধ, তাদের অর্থনীতি, তাদের পুরো সেক্টরগুলো এই নতুন তাদের যেই রোড ম্যাপ, তাদের যে তামান্না, তাদের যে স্বপ্ন গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেটা কি? ইহুদি। এই সিনেটর বলেন, মার্কিন সিনেট বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান বলেন, কিংবা তাদের নীতি নির্ধারণী ফোরাম বলেন, সব কিছু ঠিক করে এই ইহুদিবাদীরা। প্রিয় ভাইরা আমার, কি বললাম? একটু আলোচনা বুঝতে একটু কষ্ট হলে আমি সহজ করে দিব, কিন্তু একটু বুঝবার চেষ্টা করেন উম্মার বর্তমান পরিস্থিতি এবং এটার সমাধান কোরআন কি বলে। এখান থেকে নিতে হলে আপনাকে এই প্রথম কথাগুলো, বর্তমান বিশ্ব পরিস্থিতিটা একটু বুঝতে হবে। ইহুদিবাদী ইসরায়েল, তাদের তামান্না কি? দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন। গ্রেট ইসরায়েল কি? আরো সহজ করে বললে, পুরা পৃথিবী ইহুদিবাদীরা শাসন করবে। কারা শাসন করবে? তাইলে এটা করতে হলে কি করতে হবে? অর্থনৈতিকভাবে পুরা পৃথিবীর রাজত্ব তৈরি করতে হবে।
সামরিকভাবে পুরো পৃথিবীর রাজত্ব তৈরি করতে হবে। এমনকি ফুড, খাবার, বিশ্বের খাবারের নিয়ন্ত্রণ আমাদের হাতে নিতে হবে। কিভাবে নিব? পুরো পৃথিবীতে ইসরায়েলি প্রোডাক্ট দিয়া, ইসরায়েলি পণ্য দিয়া একেবারে ভরপুর করে ফেলতে হবে। মুসলিম রাষ্ট্র 90% মুসলমান চিল্লাবে আমাদের বিরুদ্ধে, কিন্তু সেই রাষ্ট্রের প্রধানতম এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের পণ্য থাকবে, আমাদের ইকুইফিনা থাকবে, আমাদের কিনলে পানি থাকবে, আমাদের পানি ব্যতীত অন্য কোনো পানি থাকবে না। আবার কয় ঠিক? কিছু বুঝছেন আপনি? সেই ইসরায়েল কত দূরের রাষ্ট্র, অথচ আপনার আমার এই যে আজকেও বিমানে আসলাম রাজশাহী, আমাদের বিমানবন্দরে ইকুইফিনা এবং কিনলে ব্যতীত অন্য কোনো বাংলাদেশি পানি কিংবা অন্য কোনো পানি পাওয়া যায় না, ইসরায়েলি পণ্য। আপনি বুঝতে পারেন ইসরায়েলের ক্ষমতাটা কত গভীরে ঢুকছে। আমাদের ময়মনসিংহে একটা যুবক ছেলে ইসরায়েলি পতাকা বানায়া বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায় রাখছে, যেখানে পা দিয়া মানুষ উঠে সেই জায়গায় যেন ইসরায়েলি পতাকা থাকে, পা দিয়া যেন যায়, যেন ইসরায়েলিদেরকে একটু অপমান করা যায়, মুমিনদের অন্তরটা শান্ত হয়। ওই ছেলেকে পুলিশ ডিবি গ্রেফতার করছে। আপনি কল্পনা করতে পারেন ইহুদিবাদী ইসরায়েলের ক্ষমতা কত গভীরে? আপনি কল্পনা করতে পারেন যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে বলতে পারবেন বাংলাদেশে বসে, কিন্তু ইসরায়েলকে যে দুধ খোলা দেয়, ইসরায়েলকে যে টাকা দেয়, ইসরায়েলকে যে মিসাইল দেয়, ইসরায়েলকে যে অর্থনৈতিকভাবে শেল্টার দেয়, রাজনৈতিকভাবে শেল্টার দেয়, পুরো পৃথিবীর যে কোনো মুসলমান দেশ মিশর থেকে যদি ইসরায়েলকে গুলি করতে চায় মিশরের মধ্যে বোমা মারে, ইয়েমেন থেকে যদি ইসরায়েলকে কেউ বোমা মারতে যায় ইয়েমেনে বোমা মারে, সব কিছু যে করে ওই আমেরিকার বিরোধিতা আপনি করতে পারবেন না। কেন? ওই যে দা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে হবে। দা গ্রেট ইসরায়েল, ইহুদিবাদীরা পুরো পৃথিবী শাসন করবে। ইহুদিবাদী পণ্ডিতরা স্বপ্ন দেখতেছে যে এই ইসরায়েল এমন এক রাষ্ট্র হবে, ইহুদিবাদীদের ক্ষমতা পুরো পৃথিবীতে হবে। আমাদের মসিহ আসতেছে, নাউজুবিল্লাহ। নাম কি তাদের? মসিহ। মসিহের নাম কি? দাজ্জাল, মসিহুদ দাজ্জাল। এখন এই আলোচনাগুলো বললে অনেকেই বলে হুজুরা কি বলে, কিসের দাজ্জাল, কিসের গ্রেট ইসরায়েল, সব মাথার উপর দিয়ে যাইতেছে। হুজুর একটু আওয়ামী লীগের কথা বলেন, আমি বুঝবো। আরে আওয়ামী লীগ কোনো গোড়ার ডিমই না, আপনি বুঝেন নাই ভাই। আপনার মূল শত্রু আওয়ামী লীগ না। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ তো ফু মারলে দেশে উড়ে যায়, হাওয়া হয়ে গেছে। আপনি কথা বোঝার চেষ্টা করেন। এই ঠিক করে বলেন, এই যে বুঝছি, কমন পড়ছে। এত বিশ্ব রাজনীতি, ওয়ার্ল্ড, এইগুলো আমি কি বুঝি হুজুর? আমার আওয়ামী লীগের বিষয় বলেন, আমি বুঝি। আরে ভাই, আওয়ামী লীগ তৈরি করছে হলো ভারত। এই বর্তমান আওয়ামী লীগ বা হাসিনাকে এই জায়গা পর্যন্ত, এই জুলুমের পর্যায়ে নিয়ে আসছে কে? ভারত। তো আপনাকে যদি প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কিংবা হাসিনা তৈরি না হোক, আপনি সেটা চান, তাহলে আপনাকে বিরোধিতা করতে হবে ভারতের, আওয়ামী লীগের না। কথা বোঝার চেষ্টা করেন। ঠিক তেমনি ভাবে আজকের ইসরায়েল তৈরি করছে আমেরিকা। আপনি যদি বর্তমান ফিলিস্তিনের মুসলমানদের প্রকৃতপক্ষে দাঁড়াতে চান, আপনি যদি চান ফিলিস্তিনের মুসলমানদের উপর একটা বোমার আঘাত আর না লাগুক, আপনি যদি চান ফিলিস্তিন রাষ্ট্র মুসলমানরা বুক ফুলায় চলুক, আপনি যদি চান মুসলিম উম্মার আর কোনো নির্যাতন না হোক, তাইলে সর্বপ্রথম আমেরিকার বিরোধিতা করতে হবে। আমি সেটা বোঝানোর জন্য বলতেছি। আরে ৭৫ পরবর্তী ৮১, ৬ বছর, কয় বছর? ৭৫ সালে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে বাংলাদেশে। ৭৫ পরবর্তী ৬ বছর ৮১ সাল পর্যন্ত শেখ হাসিনা কোথায় ছিল জানেন? কোথায় ছিল? তো ভারতে ছিল। এই ৬ বছর তারে কি খালি খাওয়াইছে আর পালছে, নাকি ব্রেনের মধ্যে কিছু দিছেও? হ্যাঁ, তাইলে কে এই প্রোডাক্ট হাসিনা নামক প্রোডাক্টটা তৈরি করছে? কারা? কথা কয় না। ব্রেন ওয়াশ করে রয়ের একেবারে টপ
লেভেলের এবং হিন্দুত্ববাদীদের টপ লেভেলের সমস্ত বুদ্ধিজীবীরা মিলে রয়ের সমস্ত মাথা যেগুলো এরা সবাই মিলে হাসিনারে তৈরি করছে। তো আপনি যদি বাংলাদেশ রাষ্ট্রকে ভালোবাসেন, আপনি যদি মুসলিম উম্মাহকে ভালোবাসেন, আপনি যদি জালেমদের প্রকৃত বিরুদ্ধে দাঁড়াতে চান, আপনাকে দাঁড়াতে হবে ভারতের বিরুদ্ধে, যে হাসিনারে তৈরি করছে। আর আপনি যদি ছাগলের 3 নাম্বার বাচ্চা ইসরায়েল, ছাগলের 3 নাম্বার বাচ্চা আওয়ামী লীগরে নিয়ে লাফান, তাইলে বুঝবেন আপনি মূল ইসলামের দুশ্মনকে আপনি চিনেন না, ইসলামের মূল দুশ্মনকে আপনি জানেন না। এই জন্য প্রথমেই বলেছিলাম, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কষ্ট পাচ্ছেন কথাগুলোতে? কথা কি বুঝতেছেন? আমার বক্তব্য সবার বোঝার দরকার নাই, অল্প কিছু মানুষ বুঝলেই হবে। দেখেন আমাদের কত সহজ ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করা, ইসরায়েলের বিরুদ্ধে মার্চ পর গাজা করে ফেলি, সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট দেয়, পুলিশ আমাদেরকে সাপোর্ট দেয়। বাংলাদেশে ইসলামপন্থীরা অন্য সময় এই ধরনের বড় প্রোগ্রাম করতে গেলে সংবাদ শিরোনাম কি হইতো? সাভারে বিএনপি এবং পুলিশ সংঘর্ষ, যাত্রাবাড়িতে ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের সংঘর্ষ, গাজীপুরে হেলমেট বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ। কথা কয় না? এই শিরোনামগুলো থাকতো কি থাকতো না? এত এত লক্ষ লক্ষ হুজুর ঢাকায় গিয়া সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকার প্রাণ কেন্দ্রে প্রোগ্রাম করবে, আর এই ধরনের শিরোনাম আওয়ামী লীগের সময় আসবে না, এটা হয়েছিল কখনো? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। সব সময় কিরকম নিউজ আসতো কি আসতো না, যে বিভিন্ন জায়গায় হুজুরদের সাথে মারামারি। তো এইবার তো পুলিশ সেনাবাহিনী সবাই মিলে সহযোগিতা করলো, কিন্তু যদি এই মিছিল, এই মিটিং আমেরিকার বিরুদ্ধে হইতো, তাইলে আর আমাদের প্রশাসন এরকম থাকতো? প্রশাসনের নিজস্ব কোনো ধর্ম নাই, সরকারের ধর্মই তার ধর্ম। প্রশাসনের, পুলিশের, র্যাবের, সেনাবাহিনীর বা যারা আছে এদের নিজস্ব কোনো ইমানও নাই, সরকারের ইমানই তাদের ইমান। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, সরকার যা বলে সে তাই করে, তার ব্যক্তিগত ইমানের ধারে না। তাইলে এটাও মনে রাখেন, সরকার কিংবা গভর্নমেন্ট যদি জাহান্নামের পথে যায়, আপনিও কিন্তু জাহান্নামের পথে। একটু সাবধান হয়ে যায়। এইটা বইলাই তো আওয়ামী লীগের সময়ে জুলুমটা হয়েছে। কথা কয় না? শুনবেন কারগুজারি? একটু বলবো ময়মনসিংহে রিমান্ডে গেলাম, অনেক দিন হয়ে গেছে রিমান্ডে, 26 দিন প্রায়। হাইরে মনের মধ্যে কষ্ট, কত ধরনের জুলুম অত্যাচার যাচ্ছে। মনে মনে চিন্তা করলাম, হাইরে ময়মনসিংহ রিমান্ডে কবে নিব? যাই হোক, মারুক আর গালি দেখ, নিজের এলাকাটা তো গিয়ে দেখতে পারবো। গেলাম ময়মনসিংহের রিমান্ডে। এক লোক পুলিশ আইসা সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম। বললাম ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর আমারে চিনছেন? আমি কই না। হুজুর আমার বাড়িও নেত্রকোনা জেলা পূর্বদলা থানা, আপনার বাড়ির পাশে আমার বাড়ি। মনটা একটু খুশি হইল। বলতেছে হুজুর আপনারা যে জুম রুমে রাখছি ওখানে তো মশারি নাই, মশারি নাই, আপনারা 2টা কয়লাই না দেই। আমার কথা শুনেন তো বাবা, চিৎকার করিয়েন না, অনেক রাত্র হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। বললাম যে আপনি যে আমারে কয়েল এনে দিতেছেন, বলতেছেন আমাকে ভালোবাসেন, আচ্ছা যদি আপনার উপরের অফিসার এখন একটু পরে আয়সা বলে যে এই হুজুররে পিডাও, এই হুজুররে সাইজ করে দাও, তাইলে কি করবেন? হুজুর আমার হাত পা বাঁধা, বাইরেতে কইলে বাইরে। আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি, কোর্ট করলাম, কোর্ট একেবারে ওর কথাগুলো বললাম। এই যে আপনি বলতেছেন আমার এলাকায় বাড়ি, আমারে মোহাব্বত করেন, আমার ওয়াজ শুনেন, এখনই যদি আপনার সিনিয়র অফিসার বলে যে হুজুরে পিটাইতে হবে, যেহেতু রিমান্ডে আছি, কি করবেন? হুজুর আমার কিছুই করার থাকবে না, পিটাইতে হবে।
আমি বললাম আপনার কয়েলের আমার দরকার নেই, কারণ আপনার ব্যক্তিগত ভালোবাসা, ব্যক্তিগত ঈমান এগুলোর কোনো মূল্যই নাই। আপনার হইল চাকরি ঈমান, চাকরি সব। মনে রাখবেন, মনে রাখবেন একটা কথা বলি, আমার ইনসাফ, আমার ঈমান, আমার ধর্ম, আমার আদর্শ চাকরির কাছে আমি বিলিয়ে দিতে পারি না। যদি আমরা বিলিয়ে দেই, গতকাল এক জালিম ছিল, আবার নতুন জালিম তৈরি হবে। আমাদেরকে অবশ্যই জুলুমের বিরোধিতা করতে হবে। সিনিয়র অফিসার বলবে চাকরি চলে যাবে কিংবা আমার ক্ষতি হয়ে যাবে, এজন্য আমি আলেমদের গায়ে হাত তুলবো, আলেমদের নামে মিথ্যা মামলা দেব, আলেমদেরকে জেলে ভরবো, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিব, আল্লাহর নবীর পক্ষে কেউ রাজপথে নামলে আমি সেখানে গুলি করব। এটা হতে পারে না, এটা হতে পারে। তাহলে বোঝা যাবে আমার ঈমান আছে, তাইলে বোঝা যাবে আমার মধ্যে ইনসাফ আছে। রিজিকের মালিক কে? বলেন না, রিজিকের মালিক কে? নাকি চাকরি? হ্যাঁ, রিজিকের মালিক কে? নাকি এই যে আলুর ক্ষেত, এই আলুর ক্ষেত রিজিকের মালিক না আল্লাহ? এই আলুর ফসল, এই অঞ্চলে আলু বেশি হয় নাকি? তো এই আলুর ফসল দেয় কে? ওরে কি একটা অবস্থা, হুট করে এই একটু কেল দিয়া তারপরে আলুটারে দিয়া দুই দিকে মাটি দিয়ে রেখে এসে করি সুবহানাল্লাহ, এটার থেকে এই মরার মতো আলু, এটার থেকে আরো 10টা 20টা সুন্দর সুন্দর আলু হয়ে যায়। সুবহানাল্লাহ কান্না। এটা দেয় কে? তাইলে যে আল্লাহ দেয়, রিজিক দাতা তো তিনি নাকি? কথা কয় না? এটা লাগাইলেই হবে, হ্যাঁ লাগাইলেই হবে। আহা, পাথর দিয়ে গুইরা রাখলে হবে? এই মাটির মধ্যে এই ফসল বোনার সিস্টেম আপনার মাথায় কে ঢুকাই দিল? এবং সেখানে রাখার পরে এত সুন্দর আলু উপর দিয়া সবুজ সবুজ সুন্দর সুন্দর পাতা কে গজায়া দিল? সুবহানাল্লাহ। তাইলে আমরা ভয় করব কাকে? কথা কয় না? আমেরিকা রে, ভারত রে, সময়ে সময়ে আওয়ামী লীগ রে? হ্যাঁ না রে ভাই, আমরা ভয় করব একমাত্র আল্লাহকে। বলেন না কাকে? সে আল্লাহ কি বলেন? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও বর্তমান উপদেষ্টা মণ্ডলী, ও আমার স্টেজে বসে থাকা ভাইরা, এই মিডিয়ার মাধ্যমে যত শ্রোতা আমার এই বক্তব্য, আমার এই কথা শুনবেন, সবাইকে বলি, ওই জাতিসংঘের মহাসচিব কিংবা ওই পশ্চিমা কমিউনিটি ফিলিস্তিনের সমস্যা, মুসলমানদের রোহিঙ্গা সমস্যা, ভারতের সমস্যার সমাধান করবে না। আল্লাহ বলেন, আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলেছেন এই সমস্যার সমাধান মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। কাদের হাতে? আজকে যখন বক্তব্য দিয়েছে আরাকান আর্মি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আরাকান আর্মির কারণে মায়ানমারের রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া যাচ্ছে না। এই আরাকান আর্মিকে যেদিন আল্লাহর বক্তব্য অনুযায়ী কুতিবা আলাইকুমুল কিতাল কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, যেদিন প্রতিহত করবে মুসলমান মর্দে মুজাহিদরা, ওই আরাকান আর্মিকে বলবে আল্লাহর জমিন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিন হলো আল্লাহর, আর
আল্লাহর জমিনে আমরা আল্লাহর ইবাদত করি, আমরাই থাকবো, তোরা থাকতে পারবি না। আল্লাহ বলছেন আন্নাল আরদ, জমিন কার? কথা কয় না কার? আল্লাহ বলেছেন কোরআনের আয়াত, আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি ওয়ারিস সূত্রে, কি সূত্রে? বাবার সম্পত্তি যেমন ওয়ারিস সূত্রে কারা পায়? সন্তান পায়। আল্লাহ বলেন আমি এই পুরো পৃথিবীর মালিক, আমিও এই জমিনকে ওয়ারিস সূত্রে ইবাদিয়াস সালিহুন, আমার নেক বান্দাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? আমার নেক বান্দাদেরকে দিলাম না কাফেরদেরকে দিলাম? আল্লাহ কাদের কথা বলছেন? নেক বান্দাদেরকে দিলাম। অথচ আজকে নেক বান্দারাই জমিনে থাকতে পারতেছে না। জমিন হয়ে গেছে কাফের মুশরিকদের। জমিন তো কাফের মুশরিকদের ছিল, কথা কয় না? জমিন কি কাফের মুশরিকদের? আরে জমিন তো আল্লাহ বলছেন আমার, আমি মালিক, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন আমি মালিক। এখন আমি জমিন ওয়ারিস সূত্রে মুমিনদেরকে দিছি। কাদেরকে? জমিনের মধ্যে মুমিনরা থাকবে, তাহলে কাফেররা? কয় কাফেররাও থাকতে পারবে, তবে জিজিয়া দিয়া আইয়াদিউহুম সাগিরুন, নত জানু হইয়া মুমিনদেরকে জিজিয়া দিয়া তারপরে থাকবে। হায় হায় আফসোস, কই হুজুর এটা কোন কি? নত জানু হইয়া জিজিয়া দিয়া থাকবো, আর আমরা নিজেরাই এখন ট্যাক্স দিয়া নিজেদের মুসলমান রাষ্ট্রে থাকতে পারতেছি না। আপনি নত জানু ঈমান আনছেন, আপনি আপনার ঈমানকে পশ্চিমাদের শিকলে আবদ্ধ করেছেন। আপনার ঈমান স্বাধীন না। আপনি গতকাল ৭১ নিয়ে চিল্লাইছেন, এখন ২৪ নিয়ে চিল্লান। ৭১-এর পরে ভারতের দখলে বাংলাদেশ, ২৪-এর পরে যদি আমেরিকার পেটে ঢুকায় দেন, আপনি জীবনেও স্বাধীন হতে পারবেন না। আপনি তখনই স্বাধীন হবেন যেই দিন আপনি ঈমানের স্বাধীনতা অন্তরের মধ্যে অনুধাবন করবেন, যেদিন আপনি বুঝবেন আমি ভারতের গোলাম না, আমরা আমেরিকার গোলাম না, আমরা আল্লাহর গোলাম। এই দিন আপনি স্বাধীন হবেন। আফগানিস্তান হইল স্বাধীন, সুবহানাল্লাহ। যা গিয়ে আমেরিকা মরলগিরি কর, লাথি মেরে খেদাবে। যা রাশিয়া গিয়া মরলগিরি কর, লাথি দিয়ে খেদাবে। যা জাতিসংঘ মাতবরি গিয়া কর আফগানে, জুতা নিয়ে বসে আছে। ভারতের এত মাতবরি বাংলাদেশে, যাক না আফগানিস্তানে, সুবহানাল্লাহ। একটু বুঝবার চেষ্টা করেন। সমাধান কোরআন বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হায় উম্মাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা কেন জিহাদ করতেছো না? আজকে প্রেস সচিবের ওই বক্তব্যটা যমুনা টেলিভিশন প্রচার করছে। যমুনা টেলিভিশনের নিউজটা প্রচার করার সাথে সাথে আমি একটা কমেন্ট করেছি প্রেস সচিবের নিচে, কিভাবে সমস্যার সমাধান করবেন, কিভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন? যেই রোহিঙ্গাদের পক্ষে মুসলমানদের পক্ষ থেকে জিহাদ করতেছে আবু আম্মার জুনুনি, যে আবু আম্মার জুনুনিকে আরাকান আর্মি কিছু করতে পারে নাই, যে আবু আম্মার জুনুনিকে মায়ানমারের সেনাবাহিনী কিছু করতে পারে নাই, বাংলাদেশে রোহিঙ্গাদেরকে জিহাদের জন্য তৈরি করতে চাইছিল। আপনারা বাংলাদেশে আমেরিকার কথা শুই না তারে জেলখানায় বইরা রাখছেন, তাইলে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হবে কিভাবে? কথা মনে হয় বুঝেন নাই। আরে আমাদের বক্তব্য একটু ভিন্নই হবে। আবু আম্মার জুনুনি রোহিঙ্গাদের পক্ষে, মুসলমানদের পক্ষে মর্দে মুজাহিদ, আরবের একজন, মদিনা ইউনিভার্সিটির একজন টিচার, নিজের আরাম আয়েশ যশ খ্যাতি সব বাদ দিয়া রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। ৭১-এ নিজের দেশের পক্ষে যুদ্ধ করবার কারণে মানুষ স্বাধীনতা পক্ষে থাকবার কারণে সে মুক্তিযোদ্ধা, আর রোহিঙ্গাদের পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করার কারণে আবু আম্মার জুনুনি হয়ে গেছে জঙ্গি সন্ত্রাসী। অতএব বোঝা গেল আমেরিকা যাকে জঙ্গি বলে, এই তথাকথিত মুসলিম রাষ্ট্র নামদারি এরাও তাকে জঙ্গি বলে। আরে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি তো হলো আমেরিকা। আপনি কবে বুঝবেন? কবে বুঝবেন? আপনি কে বুঝাবে আপনাকে? ওই আমেরিকার পশ্চিম ওয়েস্ট করেন,
ওই পশ্চিমের দালালি করেন উন্নত রাষ্ট্র। আর এই আমেরিকার কারণে আমার ফিলিস্তিনি মা বোনদের দর্শিতা হতে হচ্ছে। আমেরিকার কারণে লিবিয়ায় মুসলমানরা নির্যাতিত হয়েছে। আমেরিকার কারণে আফগানে মুসলমানরা নির্যাতিত হয়েছে। আমেরিকার কারণে ইরাক জ্ঞান বিজ্ঞানের শহর ধ্বংস হয়েছে। আমেরিকার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত। অথচ আমেরিকাকে আপনি ওয়েস্ট বলেন। এই আমেরিকার গণতন্ত্র আপনি প্র্যাকটিস করেন। আপনার চাইতে নত জানু, আপনার চাইতে গোলাম পৃথিবীর বুকে আর কেউ নেই। আপনি না বুঝলে আপনারা কেউ বুঝাইতে পারবে না। আপনি না বুঝলে আপনাকে কেউ বুঝাইতে পারবে না। আল্লাহর রাস্তে আল্লাহর গোলাম হন। পশ্চিমাদের চোখে ইসলামকে দেখেন না। পশ্চিমাদের চোখে ইসলাম দেখলে কি হবে? পশ্চিমারা তো মুসলমানদেরকে জঙ্গি মনে করে। কি মনে করে? জিহাদের কথা বললে কি মনে করে? আচ্ছা আমরা বলেন না, আল্লাহ নিজে বলতেছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতেছো না? তো আল্লাহর পথে যদি আমি যুদ্ধ না করি, আমার ফিলিস্তিনি মুসলমানরা কি ইসরায়েলের সাথে পারবে? কথা বলেন না। আমার ভারতের মুসলমানরা, কাশ্মীরের মুসলমানরা কি ভারতের সাথে পারবে? আপনি কি বলবেন? চুপ থাকবে? ওম শান্তি শান্তি, ইসলাম মানে শান্তি, চুপ থাকো, শান্তির ধর্ম ইসলাম, সাবধান, আমরা বোমা মেরে টনকে টন বোমা ফেলে তোমাদের বাড়ি ঘর ঘুরাইয়া দিব, পাউডার বানায় ফেলবো, আর আমরা বলবো ওম শান্তি। আমরা বোমা মেরে কি করব? পাউডার বানায় ফেলবো, সব ধ্বংস করে দিব। কিন্তু দিন শেষে আমরা তোমাদেরকে শিখাবো ইসলাম মানে কি? শান্তি। তোমরা শান্তি, সাবধান, তোমরা অস্ত্র নিবা না, যত অস্ত্র আমরা মারবো। কবে বুঝবে হে মেচুর? আজকে রাজশাহী বিমানবন্দরে দুইটা ছেলের সাথে দেখা হইলো। দুইটা ছেলের সাথে বলতেছে, হুজুর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। কথা বলতে বলতে বললাম, ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আন্দোলন করলেন, আন্দোলন করে হাসিনারে পতন ঘটাইলেন, আমরাও অনেক কষ্ট করলাম, জুলুমের শিকার তো আমরাও কম হইলাম না। আচ্ছা বলেন তো, প্রকৃত যেই বন্দোবস্ত, কি বলছে এতদিন? নয়া বন্দোবস্ত। কি বন্দোবস্ত? শোনেন না? রাজনীতিক নয়া বন্দোবস্ত। নয়া বন্দোবস্ত কি? আগে শুনতাম আওয়ামী লীগ চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এখন শুনি নয়া বন্দোবস্ততে ছাত্র সমন্বয়ক বিএনপিরা চাঁদাবাজি করে। আরে কি নয়া বন্দোবস্ত না? সুন্দর নয়া বন্দোবস্ত না? ও এখন কথা গায়ে লাগতেছে না? এই হুজুর ওই আলু মার্কা হুজুর না, যেই নে মঞ্চা সেই নে দিবেন, বুঝেন নাই? না, এই হুজুর এই মার্কা হুজুর না। গায়ে লাগলেও কথাগুলো বুঝেন, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। এই নয়া বন্দোবস্তর মানে কি? আগে শুনতাম আওয়ামী লীগের এমপি মন্ত্রী সুপারিশ কইরা মেধা দিয়া হয় না, কুটা মাইরা দেয়। এখন শুনি সমন্বয়করা ফোন মাইরা কুটা মাইরা দেয়। ওমা, এই বুঝি নয়া বন্দোবস্ত? গায়ে লাগতেছে এখন ওয়াজ। এখন তো ওয়াজ ভালো লাগবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন তো আওয়ামী লীগ নাই, কি আর আওয়ামী লীগের বিরোধিতা করবো? আওয়ামী লীগের বিরুদ্ধে যতদিন করা লাগছে, রফিকুল ইসলাম মাদানি অন্য সবার সাথে একটু বেশি করছে। এখনো করি। আমি চাই আওয়ামী লীগ নামের এই সন্ত্রাসী দলটাকে নিষিদ্ধ করা হোক। এটা কোনো রাজনৈতিক দল না, এটা রয়ের বাংলাদেশি একটা প্রোডাক্ট। আওয়ামী লীগ রয়ের কি বাংলাদেশি একটা শাখা, এর সাথে আর তো কিছু নাই। ভারতীয় গোয়েন্দা সংস্থার যত কার্যক্রম এই আওয়ামী লীগ বাংলাদেশে করে। ইসলামকে ধ্বংস করবার জন্যই এরা বাংলাদেশে এদের তথাকথিত রাজনীতি। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমাদের এই নয়া বন্দোবস্তর মধ্যে আমরা কি পাচ্ছি? ছাত্র ভাইদেরকে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের, দেখেন ভাই, এই নয়া বন্দোবস্ততে কিছুই পাবেন না। এই নয়া বন্দোবস্ত স্লোগান দিবেন, গতকালকে শত শত যুবক মারা গেল। এই তো গতকালকেই তো, কয়েকদিন আগেই না আন্দোলনটা হইলো, 5ই আগস্টের আগে শত শত পোলাপান মারা গেল, জীবন দিল। এখনই আমরা চাঁদাবাজির খবর শুনি, টেন্ডারবাজির খবর শুনি, এখনই আমরা দিকে দিকে বিভিন্ন ধরনের অনিয়মের খবর শুনি। আজকে শুনতে হয় ছোট্ট শিশু ধর্ষিতা হচ্ছে। আজকে শুনতে হয়, আপনারা শুনছেন কিনা, সিরাজগঞ্জে এক মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে 40,000 টাকায়। মাশাআল্লাহ, জানে এ কোন দুনিয়ায় আমরা আসতেছি? প্রিয় ভাইরা আমার, আসুন কোরআনের পথে, আসুন দ্বীনের পথে, আল্লাহর পথে। এছাড়া কোনো সমাধান নাই।
বিশ্বাস করেন কোনো সমাধান নাই। অমুকে অমুক পথ দেখাবে, অমুকে তমুক অমুক পথ দেখাবে, তমুক পথ দেখাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর পথে কেন যুদ্ধ করতেছো না? কেন যুদ্ধ করব? এই নামাজ পড়ি তো আমরা, নামাজ পড়েন তো? এই যেখানে নামাজ পড়েন না, ভারতেও সেখানেই নামাজ পড়তো। জায়গাটার নাম মসজিদ। জায়গাটার নাম কি? আপনারা যেখানে নামাজ পড়েন ভারতেও সেই জায়গায় নামাজ পড়তো। জায়গাটার নাম? আপনারা যেখানে নামাজ পড়েন ফিলিস্তিনেও সেই জায়গায় নামাজ পড়তো। জায়গাটার নাম? আপনাদের জায়গার নাম বাইতুল মুকাররম, ভারতেরটার নাম বাবরি মসজিদ। আপনাদেরটার নাম বাইতুল মুকাররম, ফিলিস্তিনেরটার নাম আল আকসা। আপনার বাইতুল মুকাররম ঠিক আছে, কিন্তু আকসা দখল হয়ে গেছে। আপনার বাইতুল মুকাররম ঠিক আছে, বাবরি মসজিদ দখল হয়ে গেছে। আপনি কি মনে করেন বাইতুল মুকাররমে আওয়ামী লীগ থাকতে মুসল্লিদের উপর বুট পরে, শু জুতা পরে পুলিশ মুসল্লিদের উপর গুলি করে নাই? দখল প্রায় হয়েই গেছিল, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ না করুক আপনারা যদি নয়া বন্দোবস্তর নামে কোরআনের দিকে ফিরে না আসেন, ইসলামের দিকে ফিরে না আসেন, জিহাদের পথে ফিরে না আসেন, তাহলে আপনাদের মসজিদগুলো একইভাবে দখল হবে। এখন কথা বুঝে আসবে না। সুখে থাকতে কারো বুঝে আসে না। একটা কথা আছে, সুখে থাকতে ভূতে খিলা। ভূতে সুখে থাকতে কেউ বুঝে না। এখন তো আমার আল্লাহ মাফ করুক, আমাদের অনেক হুজুররা মনে করে আমরা ক্ষমতায় আইসেই পড়ছি। বুঝেন নাই? হাসিনা গেছে মানে আমরা কি করছি? একটা কথা মনে রাখবেন, মক্কি জিন্দিগিতে মুনাফিক ছিল না। উলামায়ে কেরাম এখানে উপস্থিত, মক্কি জিন্দিগিতে কি ছিল না? মুনাফিক ছিল না। মদিনার জিন্দিগিতে যাওয়ার সাথে সাথে মুনাফিক দিয়া ভরপুর হয়ে গেছিল। কেন? কারণ মক্কি জিন্দিগিতে খালি কষ্ট আর কষ্ট। কষ্টের মধ্যে থাকলে ইমান খাঁটি থাকে, মুনাফিক তৈরি হয় না। আওয়ামী লীগের সময়েও বাংলাদেশের হুজুরদের অন্তরে ইমান ভালো ছিল, তাজা ছিল, কারণ কষ্টে ছিল। কিন্তু এখন মুনাফিক দিয়া ভরপুর। কারণ কি? ক্ষমতার দ্বারে কাছে যাওয়া যায়, হালুয়া রুটি খাওয়া যায়, বাগ বাটোয়ারা পাওয়া যায়। এখন নিফাক তৈরি হবে, এখন নিফাক তৈরি হবে, এখন বিভিন্ন বক্তব্য এদিক সেদিক হবে। আমেরিকাকে মাইনাস করা যাবে না, আমেরিকা বিশ্ব মরণ, আমেরিকা অমুক, আমেরিকা তমুক, আমেরিকার রাজনীতি, আমেরিকার বিরোধিতা করলে এদেশে আমাদের দলীয় সমস্যা হবে, এই হবে সেই হবে। 4 দিন আগে এই গল্পই আমরা শুনতাম, ভারতের বিরুদ্ধে বলা যাবে না, ভারত এটা করবে সেটা করবে। পুরা ডিম করবে মিয়া। আমার আল্লাহর উপর যদি আস্থা বিশ্বাস থাকে, ঈমান থাকে আল্লাহর উপর, ভারতে কিছু করতে পারবে না, আমেরিকাও কিছু করতে পারবে না। ইনশাআল্লাহ বিজয়ী মুসলমানরাই হবে। আমেরিকা পরাজিত হবে, ভারত পরাজিত হবে, ইসরায়েলও পরাজিত হবে। কি করতে হবে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না? আল্লাহর রাস্তায় কিতাল করতেছো না? খোলামেলা কথা, মুসলমানদেরকে দ্বীনের জন্য, ঈমানের জন্য অস্ত্র হাতে তুলে নিতে হবে, অস্ত্র হাতে তুলে নিতে হবে। সোজা বক্তব্য বুঝেন, মুসলমানদের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য কি হাতে তুলে নিতে হবে? প্রয়োজন অস্ত্র হাতে তুলে নিতে হবে। এই ভূখণ্ড রক্ষা করবার জন্য, দ্বীন ঈমানের হেফাজত করবার জন্য আজকে ভারতে মসজিদগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ না করুক আগামীকালকে বাংলাদেশে হবে না, এটার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আপনারা কেউ দিছে? হ্যাঁ? যদি আপনার মাদ্রাসা, এই মসজিদ যেটাতে আপনি নামাজ পড়েন, ওই মাদ্রাসা যেটাতে কোরআনের তিলাওয়াত হয়, এগুলোর হেফাজত করতে চান, আপনারা চান, মনে রাখবেন আল্লাহ পাকের একটা বন্দোবস্ত আছে। এই একটাই পথে আপনার মসজিদ আপনি রক্ষা করতে পারবেন, এই একটাই পথে আপনি আপনার কোরআনের মাদ্রাসা রক্ষা করতে পারবেন, এই একটাই পথে আপনার বোন, আপনার মা, আপনার সন্তানদের, স্ত্রীদের ইজ্জত রক্ষা করতে পারবেন। সেই পথের নাম হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? এটাই আল্লাহর পক্ষ থেকে বন্দোবস্ত। এটাই মায়ানমারের মুসলমানদের আবার ফিরে যাওয়ার পথ। কোনো কোনো কূটনীতি কাজ হবে না, কাজ হবে না। আপনি মনে রাখেন, এই বাড়ির পাশে বড় নেতা, হুমরা সুমরার গরিব মানুষ যদি থাকে, ওই লোক মনে করেন প্রশাসন দিয়া মামলা আমলা কইরা মারছে না, আমার কথা বলার রুচি নষ্ট হয়ে গেছে, আপনারা উঠাউটি করতেছেন, আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। শুনেন, ওইদিকে আলোচনা না,
আরে প্রিয় ভাইরা আমার, মোরল, বিরাট বড় মোরল, বিশাল ক্ষমতার অধিকারী। এখন ওই বাড়ির পাশে একটা গরিব মানুষ আছে। এখন এই মরলের সাথে ওই লোকের কোনো ইয়াই নেই, মিলেই না। ওই মরল ফোন দিলে ওসি এখন চলে আসবে এই জায়গায়, ওসি সাহেব চলে আসবে। ওই নেতা এত বড় টাইপের। এখন আমারে বলেন, ওই যে নরম মানুষটা, অসহায় মানুষটা, সে যদি গিয়ে থানায় মামলাও করে, কোর্টে মনে করেন থানায় মামলাও নিল না, কোর্টে মামলা করলো, এরপরে পুলিশ আসলো, পুলিশ আইসা তারে তার জায়গা বুঝাই দিল, বাড়ি বুঝাই দিল। কিন্তু যখনই পুলিশ চলে যাবে, ওই মরলের লোকেরা আবারও ওই লোকের পিটানি দিবে কি দিবে না? আমার নামে মামলা করস, ঠিক কি ঠিক না? সেম অবস্থা আমাদের মুসলমানদের। আপনি জাতিসংঘের মাধ্যমে, আমেরিকার মাধ্যমে, অমুকের মাধ্যমে, তমুকের মাধ্যমে রোহিঙ্গাদেরকে পাঠাবেন, এদের নিরাপত্তা দিবে কি? আমরা বলেন না, এদের দিয়ে না পাঠাবেন, আরাকান আর্মি গুলি করবে, মায়ানমার সেনাবাহিনী গুলি করবে, এদের নিরাপত্তা কে দিবে? আহা, এরপরও যদি না বুঝেন নিরাপত্তা আমাকে দিতে হবে, আমার পায়ের নিচের মাটি আমার, এটা আমাকেই বলতে হবে, আমাকেই শিখতে হবে যে আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, তোদের গোলামি করি না। তোরা আমারে একটা গুলি করলে আমিও তোর একটা গুলি করবো। সুবহানাল্লাহ কর না। যেদিন আফগান জাতির মতো বুক ফোলা দাঁড়ায় যেতে পারবে, হে আমেরিকা আয়, হে রাশিয়া আয়, তোরা মারলে আমরাও মারবো, সেই দিনই আমরা বিজয়ী হইতে পারবো। সেই দিনই রোহিঙ্গারা মায়ানমারে ফিরে যেতে পারবে, সেদিনই ভারতের মুসলমানদের অধিকার আদায় হবে, সেদিনই ফিলিস্তিনের মুসলমানদের অধিকার আদায় হবে। এই অধিকার আদায় করার একমাত্র পথ এবং পন্থা হলো কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ। আল্লাহ বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমি তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দেব। সুবহানাল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো, আমি তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দেব। ওয়া ইউখজিহিম, তাদেরকে আমি লাঞ্ছিত করব। ওই আমেরিকাকে আফগানে আমি লাঞ্ছিত করেছি, ওই রাশিয়াকে আমি আফগানে লাঞ্ছিত করেছি। ও মুসলমান ইমানদার, তোমরা যদি দাঁড়ায় যাও, ফিলিস্তিনেও আমি ইসরায়েলকে লাঞ্ছিত করব, বাংলাদেশেও কাশ্মীরেও আমি ভারতকে লাঞ্ছিত করব। তবে তোমাদেরকে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ, তোমাদেরকেও তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, জিহাদ করতে হবে। কে জঙ্গিবাদী বলল, কে মৌলবাদী বলল, এগুলো দেখে যদি তুমি বসে থাকো, ঘরের ভিতরে শান্তি শান্তি বলো, তুমি বলো দাওয়াত দিয়া, তুমি বলো তাবলিগ দিয়া, তুমি বলো পিরালি দিয়া, তুমি বলো ভোট দিয়া, সিলমারো বাই সিলমারো দিয়া ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করবে, হবে না। তুমি বলবে ভোট দিয়া, সিলমারো দিয়া, তাবলিগ দিয়া ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জত সম্মানের নিরাপত্তা নিশ্চিত করবে, হবে না। আল্লাহ বলেন একমাত্র পথ এবং পন্থা হলো দাওয়া, ইবাদত এবং জিহাদ। বুঝে না আসলেও কিছু করার নাই, অনেকক্ষণ বুঝাইছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আখিরি পয়গাম, আল্লাহ পাক যেহেতু বলতেছেন, এই শুনেন শেষ কথাগুলো বলি। আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, এভাবে কাকে বলে? আমরা যদি কোনো ব্যক্তি আমাদের কথা না শুনে, তখন বলি না, এই তোর কি হইলো যে তোর এটা কইলাম করলি না, ধমক দিয়ে বলি কি বলি না? আল্লাহ এই ধমকের সুরে বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান, নিরীহ নারী পুরুষ ছোট ছোট বাচ্চারা চিৎকার করে করে বলতেছে, ইয়াকুলুন রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা, এই জুলুম ভূখণ্ড থেকে আমাদেরকে বের করেন। এই ভূখণ্ডের মানুষ বড় জালেম, এই ফিলিস্তিন ইসরায়েলিরা বড় জালেম, এই কাশ্মীরে এই ভারতীয়রা বড় জালেম, এই মায়ানমারে বৌদ্ধরা বড় জালেম। আল্লাহ আমাদেরকে বের করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য ওলি অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। আমাদের জন্য মুহাম্মদ বিন কাসিম পাঠান। আমাদের জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী পাঠান। আমাদের জন্য সুলতান মাহমুদ গজনবীকে পাঠান। আমাদের জন্য যুগের মোল্লা ওমরকে পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করতেছে। ফিলিস্তিনের মুসলমানরা আর্তনাদ করে করে বলতেছে, আমাদেরকে আল্লাহ সাহায্যকারী পাঠান। অথচ আমরা বসে আছি, ইসরায়েলের বিরোধিতা করা পর্যন্তই। এখনো পর্যন্ত
আমাদের বিরোধিতার কারণে বাংলাদেশের সবচাইতে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানেই ইসরায়েলের পণ্যই আমরা সরাইতে পারলাম না, চললো না। এখানে এখনো ইকুইফেনার কিনলে, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অতএব দাওয়া দা জিহাদ, এই পথই আমাদের পথ, এই পথেই মুসলমানদের নিরাপত্তা, এই পথেই ইমানের নিরাপত্তা, এই পথেই মসজিদের নিরাপত্তা, এই পথেই মাদ্রাসার নিরাপত্তা, এই পথেই আমাদের মা বোনদের ইজ্জতের হেফাজত, সব কিছুর একটাই পথ, কিতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ মায়ানমারের মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ পৃথিবীর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ উইগুরের মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, আল্লাহ বাংলাদেশের মুসলমানদের হেফাজত করেন, হিন্দুত্ববাদী ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের আমলগুলোকে, আল্লাহ ত্রুটিগুলোকে আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ প্রোগ্রামগুলোকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানি জিন্দেগি দান করেন, আমলি জিন্দেগি দান করেন, শাহাদাতের মৃত্যু দিয়েন। আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।